আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 3 এবং 4 নম্বর এই দুটি অঙ্ক সমাধান করব। গত পর্বে আমরা 1 এবং 2 নম্বর অঙ্ক দুটি সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওটি দেখে আসবা। এখানে 3 নম্বর অঙ্কে বলা আছে যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই এই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে রাখবা এবং শেয়ার দিয়ে রাখবা। তো আমরা এখন কথা না বলে আমরা অঙ্কটির সমাধানে যাব। যেহেতু এখানে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল আমরা বের করতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করে। আর এখানে বলছে পুকুরের যে ক্ষেত্রফল হবে বাগানের ক্ষেত্রফলের কী হবে, অর্ধেক। অর্থাৎ এখানে বলছে হাফ অংশ। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা বের হবে। এখানে আমাদের পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থটা আমাদেরকে বের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা দেখতে থাকো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাগানের দৈর্ঘ্য আছে 40 মিটার এবং প্রস্থ আছে হচ্ছে 30 মিটার। তার এই যে ভিতরে আমাদের একটা পুকুর আছে, এখানে এই পার, এটা হচ্ছে একটা পার। তো এই পারটা আমাদের কিন্তু পরিমাপটা দেওয়া নেই, আমাদেরকে ধরে নিতে হবে এই পুকুর পাড়ের বিস্তারটা হচ্ছে এক্স, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি যে বাগানের দৈর্ঘ্য এখানে 40 মিটার, এবার প্রস্থ আছে কত, 30 মিটার। তো আমরা এখানে লিখতে পারি ওকে, যেহেতু দেওয়া আছে। এবং ক্ষেত্রফল কি হবে আমরা জানি, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে যদি আমরা 40 গুণন 30 গুণন করে দিই তাহলে এর ক্ষেত্রফলটা বের আসবে। তাহলে এখানে হবে হচ্ছে 3 4 12, অর্থাৎ তাহলে এখানে 1200 বর্গ মিটার। ঠিক আছে, তো এখন আমাদের এই বিস্তারটা ধরে নিতে হবে। যেহেতু আমাদের বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, তাহলে আমরা মনে করতে পারি যে পুকুর পাড়ের বিস্তার হচ্ছে এক্স মিটার। তাহলে পার বাদে তার পুকুরের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমাদের বাগানের যে দৈর্ঘ্য আছে সেখান থেকে আমাদেরকে উভয় পারে, যেহেতু পার এখানে এক্স এখানে এক্স, তাহলে এখানে দেখো তোমরা উভয় পাশে যেহেতু এক্স আছে তো আমরা 2x বিয়োগ করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ পুকুরের পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে অর্থাৎ 40 থেকে তোমাদেরকে কী করতে হবে, উভয় পাশে যেহেতু এক্স এক্স আছে আমরা লিখতে পারি 2x, এটা লিখতে পারি। তাহলে এক্স প্লাস এক্স তাহলে হবে 2x। এরপর প্রস্থটা হবে কত, তাহলে হবে 13x মাইনাস 2x, অর্থাৎ 30টার মধ্যে থেকে আমাদের কী করতে হবে, পাশে 2x বিয়োগ করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কী হবে, তা আমরা জানি যে পার বাদে পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আছে তাহলে আমাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি এখানে 40 মাইনাস 2x, তারপর লিখতে পারি ইন্টু অর্থাৎ 30 মাইনাস 2x। ওকে, তো এটাকে তোমরা যদি ইচ্ছা করে এখানে গুণন করে দাও, তাহলে যদি গুণন করো তাহলে এখানে হবে তোমাদের 3 4 12 অর্থাৎ 1200। এবার 40-এর সাথে যদি আমরা 2x অর্থাৎ 2x যদি গুণন করি তাহলে হবে এখানে 4 2 8 অর্থাৎ 80x। আবার এই মাইনাস 2x দ্বারা যদি 13কে গুণন করি তাহলে হবে 3 4 3 2 6 অর্থাৎ 60x। আর এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 4x স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখন যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমরা প্রথমে লিখবো 4x স্কোয়ার, এখানে যোগ করে দাও তাহলে এখানে হবে মাইনাস 140x, তারপর এখানে কি থাকলো মাইনাস 1200। এটা হচ্ছে আমাদের পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে 4x স্কোয়ার মাইনাস 114x মাইনাস এখানে লিখতে পারি আমরা যেটা আছে 1200 আমরা লিখবো ইকুয়াল টু। এখানে দেখো যেখানে বলছে আমাদের এখানে যে পার বাদে পুকুরের যে ক্ষেত্রফলটা থাকবে তা বাগানের ক্ষেত্রফলের কি হবে, বাগান যে ক্ষেত্রফল আমাদের আছে 1200কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু অর্ধেক বলছে তো আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু এখানে আমরা 1200 লিখলাম। অর্থাৎ বাগানের ক্ষেত্রফলকে আমাদেরকে অর্ধেক করতে হবে, তাহলে এটা পুকুরের ক্ষেত্রফল। যেহেতু আমাদের এখানে পুকুরের ক্ষেত্রফল এখানে আমরা পেয়ে গেছি, তো আমরা যেখানে কাটাকাটি করি তাহলে এখানে কত আসবে 600। তো আমরা 600টা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে 4x স্কোয়ার মাইনাস 140x এখানে আছে 1200 এখানে এটা এই পাশে যদি আসে তাহলে আমরা জানি এটা এই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। আর এটা তো অবশ্যই প্লাস অবস্থায় থাকবে, এখানে আমরা প্লাসটা দিতে ভুলে গেছি। ওকে, তো তোমরা অবশ্যই এটা প্লাস দিয়ে দিবা। তো এখানে আমরা মাইনাস 600
লিখলাম, লেখার পর ইকুয়াল টু কত লিখলাম আমরা 0 লিখলাম। ওকে, তাহলে এখানে লিখতে পারি 4x² মাইনাস 140x, এরপর যদি বিয়োগ করি তাহলে এখানে হবে প্লাস, ওকে 600 ইকুয়াল টু, এখানে আমরা 0 লিখতে পারি। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এখানে 4 কমন নাও, তাহলে এখানে হবে x² মাইনাস 140কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে এখানে 35 অর্থাৎ 35x, এরপর প্লাস আমরা 600কে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 150 সমান কত, এখানে 0 লিখতে পারি। তো এই যে 4টা যদি আমরা 0 নিচে চলে যায় তাহলে 0 হয়ে যাবে, তাহলে এই 4টার কিন্তু আর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। তো আমাদেরকে মিডল টার্ম করতে হবে আমাদের সংখ্যাতে, যেটা গুণন করলে 150 হয় ওই সংখ্যা, এবং যোগ বিয়োগ করলে 35 হয়। তারপর যদি 30 এবং 5, এই 30 এবং 5 যদি তোমরা গুণন করো তাহলে 150 হবে, এবং যদি যোগ বিয়োগ করো বা অথবা যোগ করো তাহলে কিন্তু এখানে 35 হয়ে যাবে। তোমাদের মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, তোমার যোগ অথবা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি x² মাইনাস 30x, এখান থেকে মাইনাস 5x, এরপর এখানে লিখলাম মাইনাস 150 প্লাস 150 ইকুয়াল টু কত, এখানে আমরা 0 দিতে পারি। তো এই 4-এর কিন্তু আর কোনো ভ্যালু নেই। ওকে, তো এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস, এখানে লিখতে পারি 30 লিখবো, মাইনাস 5 কমন নিতে পারি। তো x এটা প্লাস মাইনাস মাইনাস, তোমাদের 150কে 5 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে 30 সমান আমরা এখানে 0 লিখতে পারি। তাহলে অতএব তো x মাইনাস এখানে 30 লিখতে পারি, অথবা x মাইনাস 5 লিখতে পারি সমান এখানে 0। তো অতএব x সমান আর যদি পাশে যায় তাহলে এখানে হবে প্লাসটাও -2 পাশে যায় প্লাস হয়ে যাবে, বা x সমান আমরা লিখতে পারি 5। আর x ইকুয়াল টু 30 এখানে আমার গ্রহণযোগ্য না, কেননা আমাদের এই যে বিস্তার, আমাদের x এর মানটা আমরা বিস্তার পুকুর পাড়ের বিস্তার x ধরছিলাম। তো এখানে বাগানের যে প্রস্থ আছে, বাগানের প্রস্থ কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 30 মিটার। বাগানের প্রস্থ এবং পুকুর পাড়ের বিস্তার কিন্তু সমান হতে পারে না, তোমরা এই কথাটা লিখতে পারো, এটা গ্রহণযোগ্য না। অতএব আমরা লিখতে পারি পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার লিখতে পারি এখানে 5 মিটার। যেহেতু আমাদের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ চাইছে, তো আমরা লিখতে পারি পুকুরের দৈর্ঘ্য, আমরা জানি এখানে এই যে 40 মাইনাস 2x ছিল, এটা কি তোমাদেরকে জানা আছে অবশ্যই। তো এখানে আমরা x এর মানটা বসাবো, তাহলে এখানে লিখতে পারি 40 মাইনাস 2 ইন্টু x এর মান 5, তাহলে হবে 5 × 10, বাদ দিলে কত হবে 30 মিটার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। এই পুকুর পাড়ের প্রস্থটা হবে এরকম, আমরা লিখতে পারি 30, এখানে মাইনাস, এখানে যেহেতু আসলে 2x, তো আমরা 2 ইন্টু x এর মান আমরা ডাইরেক্ট বসালাম কত 5, তাহলে সমান 5 × 10, 30-এর মধ্যে 10 যদি বিয়োগ করো তাহলে হতে কত 20 মিটার। তাহলে আমরা বলতে পারি পুকুর পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকে অবশ্যই তোমরা আবার ভিডিওটি আবার প্লে করে দেখবা। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে যে একটি বর্গাকার মাঠের বাহিরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, তোমরা দেখো খুবই আমরা সহজেই অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে মনে করি যেহেতু একটা বর্গাকার, তাহলে আমরা মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমরা এখানে x মিটার ধরে নিলাম, ঠিক আছে। তো বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা কী হবে, তো আমরা জানি বর্গাকার মানে চতুর্দিকে সমান, তাহলে এখানে ক্ষেত্রফল হবে কত s² বর্গ মিটার। যেহেতু এখানে রাস্তা সহ এখানে 5 মিটার চওড়া আছে, রাস্তাটা কত আছে 5 মিটার চওড়া, তাহলে আমরা বলতে পারি রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x, এরপর প্লাস যদি উভয় পাশে 5 5 আছে তাহলে আমরা লিখতে পারি 5 + 5 মিটার। তো এখন লিখতে পারি তাহলে x প্লাস 10 মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, তো x প্লাস 10, এরপর কি লিখতে পারি অল স্কয়ার, এর এখানে বর্গ মিটার। তাহলে রাস্তা সহ এটা আমাদের ক্ষেত্রফল, তার রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 10 তারপর অল স্কয়ার, আর রাস্তা বাদে যেটা আছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে x আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে s²। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফল কি করব বিয়োগ করব। তাহলে এখানে লিখতে পারি x প্লাস 10 অল স্কয়ার মাইনাস s²। যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত 500, তো আমরা লিখতে পারি এখানে 500। ওকে, এটা আমরা এখন বর্গের সূত্র ব্যবহার করব। তো
লিখতে পারি এস স্কোয়ার প্লাস সূত্রে 2a, b হচ্ছে 10 প্লাস লিখতে পারি বি স্কোয়ার, এরপর মাইনাস এস স্কোয়ার সমান কত আছে এখানে 500। তো এস স্কোয়ার ক্যান্সেল করলাম, তাহলে এখানে যদি গুণ করে দিই তাহলে হবে 10 × 20 অর্থাৎ 20টা এক্স প্লাস 10-এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 10-এর উপর স্কোয়ার মানে কি তাহলে 100 সমান এখানে আমরা লিখতে পারি 500। তো 100টার পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তা আমরা লিখতে পারি 20x ইকুয়াল টু এখানে 500 থেকে আমরা কি করব 100 বিয়োগ করব, তাহলে থাকবে কত 400। তো আমরা এক্সের মানটা এখানে বার করতে পারি, তাহলে 400 ভাগ কত 20, যদি আমরা এক্সের মান বের করি তাহলে এখানে আসবে কত 20 মিটার। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের কি বলছে প্রশ্নতে, আমরা প্রশ্নটা আরেকবার দেখি। তাহলে আমার যেহেতু এখানে বর্গাকার মাঠের দৈর্ঘ্য 20 মিটার বের হলো, তাহলে এখানে দেখি একটু আমাদের প্রশ্নতে কী বলছে। তো এখানে বলছে মাঠের ক্ষেত্রফল চাইছে, তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল, তো আমরা লিখতে পারি 20 × স্কোয়ার, তাহলে কত হবে এখানে বর্গ মিটার, তাহলে 20 × স্কোয়ার করলে কত হবে 400 বর্গ মিটার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, খুবই সহজ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবা। আজকে এই পর্যন্ত, আমরা অবশ্যই 5, 6 এই অঙ্কগুলো সমাধান করা শিখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।